গাইবান্ধায় অসময়ে নদী ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিস্তা ও ব্রহ্মপুত্রের চরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। নদী খনন ও ড্রেজিং না হলে ভিটে মাটি হারানোর শঙ্কায় স্থানীয়রা। দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি তাদের। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের তিস্তা ও ব্রহ্মপুত্র তীরবর্তী ফুলমিয়া বাজার সহ অন্তত 5টি গ্রামে ভাঙছে নদীর পাড়। গাইবান্ধার সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নও বিলীন হওয়ার পথে। কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের জিওবেগ ও জিওটিও। স্থানীয়দের দাবি, নদী খনন, ড্রেজিং, সংরক্ষণ এবং নদী পরিকল্পনা ছাড়া স্থায়ীভাবে ভাঙন রোধ সম্ভব নয়। শুকনো মৌসুমের মধ্যে আমার জীবনে আমি এইভাবে ভাঙন দেখি নাই। ভিটা বাড়ি, ভুট্টের আবার সব ভাঙি যাচ্ছে। বাড়ি ঘর যেগুলো আছে 2-3 গ্রাম একা হয়ে গেছে। নদী ভাঙনের ভয়াবহতা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যে স্থানগুলোতে বাড়িঘর আছে সেগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রশমনের কাজ করে যাচ্ছি এবং সম্পূর্ণ দৈর্ঘ্য স্থায়ী সমাধানের জন্য আমরা ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড থেকে একটি সমীক্ষার কার্যক্রম সম্পন্ন করছি। গাইবান্ধার এই ভয়াবহ নদী ভাঙনের স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কায় স্থানীয়রা। সুলতানা মরিয়ম, নাগরিক।